বন্ধুরা বুঝতেই পারছেন আজকে কিন্তু আমরা চলে এসেছিলাম জাগলি দীঘাপাড়া বটতলা কপিলেশ্বর পুকুরে। আর আজকে কিন্তু এই পুকুরটা এসেছি, ওপেনিং আছে এই পুকুরটা। টোটাল 8টা সিট বুকিং ছিল, তার মধ্যে 2টি সিট আসেনি। এই 6টা সিটের মোটামুটি কীরকম কী রেজাল্ট হয়েছে সবটাই কিন্তু আপনাদেরকে ভিডিওর সঙ্গে করে দেখালাম। আর মোটামুটি এই পুকুরটা আগামী বৃহস্পতিবার চলবে এবং সাপ্তাহিক রবিবার এবং বৃহস্পতিবার করে কিন্তু এই পুকুরটা চলছে আপাতত। পাস মূল্য বেশি কিন্তু নয়, 2000 টাকা করে পাস। আর বাকি পিতেশদা রয়েছেন এই পুকুরে পরিচালনার দায়িত্বে, ওনার নাম্বার কিন্তু ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে। যারা আসবেন অবশ্যই পিতেশদাকে ফোন করে নেবেন। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন। টাটা, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবার আজকে একাই বসেছে, একাই গোটা মাছ ধরবে, একাই মাছ খেলাবে, চলে গেল। ওই দেখুন টোপ গেছে ওখানে। এইদিকে সিট নম্বর চলে এসেছি 3 বসে আছেন নাকি? টানলো কিছু? হ্যাঁ, 2 নম্বর সিট। এই সিটটা কিন্তু টেনেছিল বুঝলেন দাদা। হ্যাঁ, 2 নম্বর সিটে বসে আছি। 2 নম্বরে একটু মাছটা দেখাবো, কিন্তু মাছ কোন দিকে? মাছ হয়নি এখনো, পাইনি, একটাও পাইনি। 2 নম্বরে এখনো মাছ হয়নি। দাদাতে দেখতে পাচ্ছেন চুপচাপ বসে। এই সিটটাই সব থেকে মাছ বেশি। তো আমরা শুনে নেবো সকাল থেকে কি কি হলো। সকাল থেকে কাতলা মাছ একটা পাঙ্গাস পেয়েছিলাম, পরে 3.5 কিলোর উপরে। আচ্ছা, হ্যাঁ, 3 কিলোর মতো একটা পাঙ্গাস পেয়েছিলাম, ও মরে গেছে, মানে ও পাঠিয়ে দিয়েছো। আচ্ছা, আর এখন আছে 3-4টা আছে। বালদার সিট নম্বর কত? 3 নম্বর। বালদার সিট নম্বর হচ্ছে 3 নম্বর। দেখতে পাচ্ছেন সুন্দর বেশ ছিপগুলো নিয়ে বসেছে আর কি। বালদার মাছটা একটু দেখে নিই। আজকে বালদা একা একাই বসছো নাকি? হ্যাঁ, বাদলদার সিট নম্বর। এই দেখুন শিকারিকে দেখুন, না মাছ দুটোই রয়েছে, ওইটাই এটাই যেটা খুশি। পাঙাশটা মরে যাওয়ার পরে এখন এই মাছগুলো রয়েছে খালি। আর এটাই দুটো রয়েছে, দুটো রয়েছে, এটা একটা বড় আছে। যদি একটু তুলে একটু সহজ দেখি। আর এর সাইজটা ভালো আছে, 2.5-3 রয়েছে। 2টো কাতলা মাছ রয়েছে, একটা পাঙাশ রয়েছিল। আচ্ছা আচ্ছা, এটা কি তোমাদেরই জাল নাকি? এটাকে তোলা দিকে, উপরে তোলা দেখি, বেশ সুন্দর সাইজের কাতলা হয়েছে একটা দিকে। বাহ, এটা কত নম্বর সিট? বাস, সাইজটা ভালো আছে। 5 নম্বর, তাই তো? 5 নম্বর সিটে বেশ কিছু কাতলা হয়েছে, দেখালাম আপনাদের। এই যে 5 নম্বর সিটে দেখুন। আচ্ছা, 2টো পাঙাশ হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, 2টো পাঙাশ হয়েছিল, 3 আর 5। ঠিক আছে, দেখালাম। আজ টোটাল 6টা মতো সিট হয়েছে। এই দেখাতে পাচ্ছি আজকে এটা 6 নম্বর, তাই তো? 6 নম্বর সিট। এই যে দেখতে পাচ্ছেন হতন দাকে দেখছেন। হতন দা একটু লেট করে এসছে, তাই মাছটা একটু কম। অনেকটা কেক কাটা হয়ে গেছে, তারপরে এসে পৌঁছেছে দাদারা আর কি। ওই তো জন্মদিনে কেক কাটা হয়ে গেছে, তারপরে ঢুকেছে আর কি। আচ্ছা, তাও মোটামুটি কাতলার সাইজগুলো খারাপ না, সবকটি মোটামুটি সাইজ হবে। ঠিক আছে, এই দাদা আমাদের মাছ দেখালেন, দেখতে পাচ্ছেন ওই যে হতনদা উপরে বসে। আজকে বুড়ো মিয়ার ভাত পোলাও কেটে গেছে। বুড়ো মিয়ার আজকে ভাত পোলাও কিন্তু কেটে গেছে। আমরা কিন্তু এত বড় শিকারির থেকে এরকম ভাত পোলাও কাটা আশা করিনি, আমি কিন্তু আপনাদের বলছি। চলে যাচ্ছে এদিককার সিটটা, 7 নম্বর সিট, তাই তো দাদা? একটু মাছটা কি হয়েছে একটু দেখান দেখি, যা আছে তাই দেখান। দাদা খাচ্ছে, তুমি ওদিকে টেনে নিয়েছো। দাদা সিট নম্বর 7, তাই তো? জালটা খুলে নিয়ে মাথাতে খুলে নিয়ে আস। 7 নম্বরে জাল দেখাচ্ছি। এখন বাজে অলমোস্ট 1:45 বাজে। আচ্ছা, এনাদের একটা পাঙাশ হয়েছে। একটু সব করে উপরে তুলে আবার আমার নামিয়ে দিই। এনাদের একটা পাঙাশ হয়েছে, সাইজের একটা কাতলাও হয়েছে। একটা কাতলার সাইজ ভালো আছে, 2.5-3 আচ্ছা মোটামুটি। শুয়ে রাখো। ইয়েতে কাঁটা আটকে গেছে, 2.5-3 বেশি আছে। এটা মরে বাসটা পাবো না, এটা 2.5-3 বেশি আছে, বাসটা মরেও গেছে, নষ্ট হয়ে যাবে। কি করবো?
দুটো তিনটে কাতলা একটা পাঙাশ, খারাপ সাইজ না এই দাদারা ধরেছেন, তাই তো। 8 নম্বর সিট অলরেডি দেখুন খাওয়া দাওয়া করছেন, আর বেশি জ্বালাতন করবো না, খেয়ে দিনিক তারপরে ওনাদের মাছটা দেখাবো। 8 নম্বর সিটের জাল নেট পুরো পেঁচিয়ে গেছে, তাও মাছ মোটামুটি প্রত্যেকের জালে একটা করে বড় মাছ রয়েছে। 1 2 3 4 5 5টা মাছ, মানে একটা গ্লাস কাপ, বাকি হচ্ছে সব কাতলা, মানে একটা একটু সাইজের আছে। ঠিক আছে নামি তো, দেখেন হয়ে গেছে, খালি দেখুন সুন্দর মাছ ধরেছে। শিকারিদের দেখছেন এই যে বসে 8 নম্বর সিটে, বাকি শিকারি উপরে।